নমস্কার, আমি অরণ্যানী। আজকে ভিডিও করছি পরপর, নিজের দু একটা কবিতা আবৃত্তি করছি। জানি না কেমন লাগবে আপনাদের। আজকাল ধৈর্য ধরে পুরোটা আবৃত্তি শুনতেও অনেকে চান না। এটা ফেসবুকে পোস্ট করেছিলাম কবিতাটা। ফেসবুকে বন্ধুদের খুব ভালো লেগেছিল, অনেকের খুব ভালোই লেগেছিল। কিন্তু পাঠ করতে আমি বাচিক শিল্পী নই। পাঠ করতে গেলে কতটা ভালো শোনাবে বা কতটা ভালো লাগবে বলতে পারছি না। তবু নিজের কবিতা নিজে একটু পড়তে তো ইচ্ছা করে। শীতের রাত সাধারণত খুব নিস্তব্ধ হয়। এই নিস্তব্ধতায় নির্জনতার জন্য অনেক সময় ঘুম আসতে চায় না। এই নির্জনতা যেন চারদিক থেকে কেমনভাবে গ্রাস করে, চোখের পাতা এক হতে চায় না। তখন উঠে পড়ে অনেক সময় কবিতা লিখতে বসে যায়। সেরকমই রাত্রে উঠে লেখা একটা কবিতা। তাই কবিতার নাম রাত্রির কথা। শীতের নিস্তব্ধ রাত্রি কথা বলে, শুনেছ কি কান পেতে? সারাদিনের শেষে কত কথা জমে থাকে তার। কার সঙ্গে বলবে কথা, নিজেই বলে চলে নীরবে। রাত্রির সে কথা শুনতে শুনতে রাত পেরিয়ে যায়। চোখে ঘুম নামে, বাইরে অন্ধকার আবছা হয়ে আসে। ঘুমের মধ্যে তার কথা শুনি, সে আমাকে স্বপ্ন দেখাতে শেখায়। বাস্তব অবাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। বাস্তবও অবাস্তব হয়ে উঠতে পারে, আবার অবাস্তবও বাস্তব হয়। বাস্তব অবাস্তবের সীমারেখা টানা যায় না। সত্যিও মিথ্যে হয়ে যায়, মিথ্যাকেও বারবার বললে তা সত্যি হয়ে যেতে পারে। চলো পৃথিবীর বাইরে যাই। এই পৃথিবী সবার বাসযোগ্য হয়নি আজও। পাপের জঞ্জালে পৃথিবী ভরে গেছে। পৃথিবীর বাইরে আর একটা পৃথিবী গড়ে তোলার স্বপ্ন আজও সম্ভব। বাস্তব অবাস্তব বলে কিছু হয় না, সীমারেখা উঠে গেছে। তাই সবই সম্ভব, যদি ভাবতে পারো, যদি কিছু করতে পারো। নমস্কার।